নমস্কার বন্ধুরা, তো আজকে কুমড়ো নিয়ে দেখো হাজির হয়েছি তোমাদের সামনে। তো এই কুমড়োটা কোনো বাজার থেকে কেনা কুমড়ো নয়, এটা আমার মেজদির বাপের বাড়ি থেকে, মানে মেজো যায় বাপের বাড়ি থেকে পুরো চাষের কুমড়ো। তাই এই কুমড়োটা হাতে পেতেই ভাবলাম আর যাই করি, অন্য সবজি বা অন্য কিছু দিয়ে পরে রান্না করব, আগে একটু কুমড়োর বড়া সন্ধেবেলা চটপট করে মচমচে করে ভেজে নিই। সেই জন্য সন্ধেবেলার জলখাবারে চটপটভাবে বসে পড়লাম কুমড়োর বড়া ভাজতে। তো কুমড়োটা এতটা টাইট ছিল আর এত টাটকা মিষ্টি কুমড়ো, তো তোমাদের কি বলবো, দেখে বুঝতে পারছো যে কুমড়োটা কতটা পাকা। এটা সম্পূর্ণ গাছের, মানে গাছেই পাকানো। তো কুমড়োটাকে বড়া ভাজার জন্য আগে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এই কুমড়োর বড়াটা খেতে এত সুন্দর হবে, এমনভাবে ভাজবো তোমরা ভালোভাবে একটু স্কিপ না করে পুরোপুরি লক্ষ্য করো, পুরো দোকানের থেকেও ভালো হবে। তো আমি ভাবলাম প্রথমে একটু ছোটো পিস করবো, তারপর ভাবলাম যে না, একটু লম্বা লম্বা না হলে কুমড়োর বেগুনি কি মানায়। তো কুমড়োর বড়া ভাজার জন্য আমি একটু লম্বা লম্বা একটু মোটা সাইজের করে কাটলাম। না হলে যদি আমি কুমড়োর বড়া ভাজি একদম পাতলা করে কাটলে ভালো লাগবে না, সেটা মুচমুচেও কম থাকবে। কিন্তু তোমাদের একটা কথা বলি, আমি একটু মোটা কাটছি কিন্তু কোনো রকম এটা কাঁচা থাকবে না। কেন বলো তো, সেটা আছে সারপ্রাইজ, সামনে গিয়ে দেখে নাও। তো দেখো আমি এত কটাই বানাবো, তাই কুমড়োর আমি পিসটা করে ফেলেছি। এরপর আমি এটাকে ভালো করে কলে জলে ধুয়ে নেব। ঠিক এই সাইজে মোটা করেছি, কিন্তু ভাজার পর একটুও কাঁচা থাকবে না। তো আমি কলের জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই। আমি বারবার বলছি যে একটু মোটা সাইজ করছি, কিন্তু ভাজার পর একটুও কাঁচা থাকবে না। কেন জানো? কারণ যখনই আমি কুমড়ো বড়াটা বানাবো ভেবেছিলাম, তার 10 মিনিট আগে এই কুমড়োটা আমি এইভাবে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। সেই জন্য কুমড়ো মাখাটা যে কুমড়োটা থাকবে সেটাও নরম হয়ে যাবে আর একটুও কাঁচা থাকবে না, আর খেতেও দারুণ টেস্টি হবে, যেহেতু মিষ্টি কুমড়ো একটু মোটা আবার মচমচে। তো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি কথা মতো একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে কুমড়োর পিসগুলোকে মাখিয়ে নেব, দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। তাহলে কুমড়োটা কোনো মানে শক্তও থাকবে না, আর নুনের অভাব হবে না, কুমড়োটা ভালো টেস্টি হবে, নুনও ঢুকে যাবে। তো আমি কড়াই খানিকটা তেল দিয়ে ওটা গরম করতে দিলাম। এই সুযোগে আমি একটু ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি বেশ কিছুটা বেসন নিলাম, 2 কাপের মতো, দেখতেই পাচ্ছ। এর উপরেই দিয়ে দেবো আমি বেশ কিছুটা নুন, একটু বেশি নুন দিচ্ছি, তা না হলে লবণ কম হয়ে গেলে বাজে লাগবে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলার গুঁড়ো। এই ব্যাটারটাকে যত মশলা দিয়ে সুন্দরভাবে ফেটানো যাবে, এই বড়া ভাজাটা তত বেশি টেস্টি হয়। তো চাট মশলা গুঁড়োটা আমার এতটুকুই ছিল, তাই দিলাম। এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয়, যেহেতু মিষ্টি কুমড়ো একটু বেশি করে দিয়ে দিলাম জিরে আর মরিচের গুঁড়ো। তারপরে দিলাম কালো জিরে আর হালকা একটু সাদা গোটা জিরে। এরপর আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। হাত দিয়েই আমি বানাচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে মাখা যায়। তো দেখো ফাইনালি আমি এইভাবেই বানিয়েছি হাত দিয়ে। ঘনত্বটা কত করেছি দেখো, একদম পাতলা করলে এটা দোকানের মতো মুচমুচে হবে না, বাজে হয়ে যাবে খেতে। তাই এইভাবে ঘনত্বটা তোমরা রাখবে। তো তেলটাও আমার হালকা গরম হয়ে গেছে। তো একটা দেখো 10 মিনিট পর ফিরে আসতে কুমড়োর পিসগুলো কতটা নরম লাগছে। এরপর দেখি একটাকে ছেড়ে তেলটা কতটা গরম হয়েছে। এইভাবে ভালো করে দুই পাশে বেসনটাকে ভালো করে ডুবিয়ে মাখিয়ে নেবে, নিয়ে এভাবে ছেড়ে দেবে। তেলটা একটু গরম হতে বাকি আছে, কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে সব সাইডে সাইডে ছেড়ে দিই। প্রথম একটা পাশ একটু ভালোভাবে হতে দেব, কিন্তু তেলটা দেখো গরম হয়নি একদম যে তা না, সব ভালোভাবেই উঠেছে পুরো। এবার আর মনেই হয় না যে কুমড়োর বড়া, এটা বেগুনি বেগুনির মতো লাগছে। এটা যখন ফিনিশ হয়ে যাবে তখন তোমরা চিনতেই পারবে না যে কুমড়োর বড়াটা এত মচমচে হয়েছে। তো দেখো ফাইনালি আমার কুমড়ো বড়া রেডি। এইভাবে সব কটাই আমি ভেজে নিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা আমাদের খেতে দারুণ দারুণ লেগেছিল। তো কেমন লাগলো আজকের আমার রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে শেয়ার করো।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইভাবে কুমড়োর বড়া অবশ্যই বানাবে, একটু নরম হয় না, দারুণ দারুণ মচমচে হয়ে থাকে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে।